400-bed facility under construction. Executive IAS and the Chairman and Managing Director of the Research and Research Institute, Manipur, to please Chief Executive Officer, नाम फलक उन्मोचনের এই বিশেষ মুহূর্তকে স্মরণীয় করে রাখি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর তিনি মঞ্চে এসে আসন গ্রহণ করছেন সঙ্গে মাননীয় বিধায়ক মহাশয় শ্রী neck tumor in the world. Ladies and gentlemen, we all have assembled here for the তার মধ্য দিয়ে মণিপুরের ইম্ফলে কথা গোটা আমাদের এখানে যেটা বলা হয়েছে যে মণিপুর থেকে বহু প্রথম নর্থ ইস্টার্ন জোনের আসন বাদ দিলে নর্থ ইস্টার্ন জোনে প্রথম মেডিকেল কলেজ হয়, তো সেখান থেকে আগে ভাগে ওদের অনেক ফ্যাকাল্টি বেরোচ্ছে। আমাদের এখানে যখন প্রাইভেটে মেডিকেল কলেজ হচ্ছিল বা প্রথম শুরু হয়েছিল জিএমসি, সেখানে কিন্তু ফ্যাকাল্টি যেহেতু আমাদের ছিল না, প্রথমে এন্ট্রি পয়েন্টে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সিনিয়র রেসিডেন্ট ঠিক আছে, কিন্তু উপরের দিকের কোনো ফ্যাকাল্টি ছিল না। তো মণিপুর থেকে কিন্তু বিরাট আমাদের অনেক ফ্যাকাল্টি এসে আমাদেরকে এখন আমাদের নিজেদের হয়ে গেছে। তো ওনারা এখানে এসে যে কিডনি ট্রান্সপ্লান্ট একের পর এক করলো, আমাদের যারা ওখানকার ছাত্র ছিলেন এবং যারা আমাদের ডাক্তারবাবু যারা বন্ধু আছে অনেকে বলছে, তারা যখন দেখলো এখানে এত সুন্দরভাবে কাজ করছেন কিডনি ট্রান্সপ্লান্ট, তখন কিন্তু একটা বিশ্বাস থাকলো যে না, বিশ্বাসের উপর অনেক কিছু ডিপেন্ড করে, কাকে এখানে আনবো কাকে আনবো না। তো তারপরে এর জন্য তড়িঘড়ি করে আমরা বললাম যে না, ওনারা যখন এরকম একটা ভালো একটা মানে চিন্তা ভাবনা করছেন, একটা প্রজেক্ট নিয়ে আসছেন প্রায় 900 করোড়, এবং ধাপে ধাপে এখানে দেখালো, আমরা এখানে সবাই দেখেছি যে কীভাবে ওনারা ডেভেলপ করবে। সময় নেবে কিন্তু আস্তে আস্তে শুরু করবে, এবং আমরা চাই অ্যাজ আর্লি অ্যাজ পসিবল যেন কাজটা শুরু হয়। কথা দিয়েছে খুব তাড়াতাড়ি শিখবে, এখন টিউবুলার স্ট্রাকচারের মধ্যে খুব তাড়াতাড়ি ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা যায়, ওনারা বলবেন সেটাই করবে। তখন আমি বললাম এখানে যখন জায়গার বিষয় দাঁড়ালো, এই জায়গাটা ছিল আমাদের এআরডিডি ডিপার্টমেন্টের অধীন, এই নিয়ে আমি কথা বললাম। তো আমাদের এখানে কি অনেক সময় ফাইল আসে, এডুকেশন ডিপার্টমেন্ট হঠাৎ করে বলছে যে এখানে এটা হেলথকে দিতে হবে, আমরা সই করি, এরকম বিভিন্ন দপ্তর বিভিন্ন সবই তো ত্রিপুরা সরকারের। তো সেই জায়গায় তো অনেকে কিন্তু উপরন্তু ছিল, আমি ওনাদেরকে বুঝালাম আর এরকম হয় না, এটা দিতে হয় ডেভেলপমেন্টের জন্য। ক্যাবিনেটে পাস করলাম এবং এখানে প্রায় 28 একরের মতো জায়গা আমরা দিয়েছি, এবং আমরা জানি যে এনএমসির যে গাইডলাইন আগে এমসি এর গাইডলাইন সেই অনুযায়ী ইট ইজ সাফিসিয়েন্ট, এবং এটা যে ওনারা প্রজেক্ট নিয়েছেন এখানে মেডিকেল কলেজও হবে। আমি আশা করি যে আমাদের মাননীয় শ্রী রতন চক্রবর্তী মহোদয় যে কথাটা বলেছেন যে এই এলাকার যারা জনপ্রতিনিধিরা আছেন, কারণ সবার সাথেই কথা বলে আমরা যদি একটা এই ধরনের একটা সুন্দর একটা প্রজেক্ট এই এলাকাতে হচ্ছে, তাহলে একে অপরের কনফিডেন্স থাকে, এতে করে একটা হেলদি অ্যাটমসফিয়ার। যতগুলো বাইরের থেকে গীতেজি বলেছেন যে যতগুলো বাইরের থেকে গভর্নমেন্ট বাদ দিলে যতগুলো প্রজেক্ট হয়েছে, এটা কিন্তু সবচেয়ে বেশি ওনারা কিন্তু এখানে প্রায় 900 করোড়ের কথা বলছেন সেটা লাগাচ্ছে। তো তাদেরও বাইরের থেকে যখনই আসবে তাদেরকেও কিন্তু আমাদের সব যাতে ইজ অফ বিজনেস, ইজ অফ ডুইং বিজনেস, এইগুলো যাতে প্রপার হয়, ইজ অফ এভরিথিং, সেই দিকে আমাদেরও নজর রাখতে হবে। সেটা আমি বলবো যে এই বিষয়টা নিশ্চয়ই আমাদের নজরে থাকবে, কোথাও যাতে কোনো রকম সমস্যা না হয়, সবাই সবার জন্য। এবং এই জায়গায় যখন এতগুলো মানে ম্যান পাওয়ারের কথা বলেছেন, বহু ধরনের যারা স্কিল যারা আছেন তারাও থাকবেন, ডাক্তারসও থাকবেন, সুপার স্পেশালিস্ট থাকবেন, স্পেশালিস্ট থাকবেন, প্যারামেডিক্স থাকবে, অন্যান্য, তখন এই এলাকারও কিন্তু বহু লোকের সুবিধা হবে।
ত্রিপুরা রাজ্যের তো হবেই, কিন্তু এই এলাকার উন্নয়ন কিন্তু অনেক বেশি ত্বরান্বিত হবে। এখানে যে আমাদের যে এখন একটা দুটো রাস্তা এখানে হচ্ছে, তো এদের রিং রোড, একটা রিং রোড এর মধ্যে আমরা শুরু হবে, তো দুদিকে কিন্তু এইদিকে রাস্তা সুবিধা হবে, এই রিং রোড যেটা যাবে আপনার খয়ারপুর হয়ে সেই বাইপাসে পড়বে, আরেকটা যেটা ওয়েস্টার্ন বাইপাস সেটা রামনগর হয়ে সেটা যাবে এয়ারপোর্টের সামনে দিয়ে। তো এই জায়গার অবস্থাটা আপনারা বলুন কি সুন্দর হবে। আমাদের এখানে আরও যেসব প্রজেক্টগুলো আমরা নিয়েছি, পুষ্পবন্ত প্যালেসের কথা আপনারা সবাই জানেন, সেখানে 5 স্টার হোটেল। আর যখনই প্রজেক্ট হচ্ছে আমি বারবার জিজ্ঞেস করছি কি হচ্ছে, কবে হবে। তো এই যে মনিটরিং সিস্টেমটা আমরা খুব আমাদের সরকারের তরফ থেকে আমরা স্ট্রং করছি। তো একদিকে এটা হবে, আমাদের যে ন্যাশনাল আমাদের যে ইট ইজ অলওয়েজ ওয়েলকাম, তো সেইভাবে কথাবার্তা চলছে। তো উড়ালপুর থেকে শুরু করে আমাদের যে আরেকটা মল হচ্ছে এখানে, মাননীয় প্রধানমন্ত্রীজির যে ড্রিম প্রজেক্ট একতা মল, সেই ইউনিটি মল, সেটারও কাজ শুরু হয়ে গেছে। আমাদের যে এখানে আপনার প্রায় G+14 যে বিল্ডিং হচ্ছে পেন্ডুলাম সিস্টেম গোর্খা বস্তিতে, এটা যখন হবে, আমাদের যে মাল্টি লেভেল কার পার্কিং প্লাস হোটেল যেটা মোটর স্ট্যান্ডে হচ্ছে, সবকটা যখন বেড়ে আসবে তখন আগরতলা শহরে কীরকম লাগবে আপনার। একটু আগে কিরণজি বললেন যে আমরা ক্যান্সার হসপিটালের জায়গাও আমরা দিয়েছি না, শিলচরের একটা পার্টি, খুব নাম দাম আছে ওনার। তো সেইগুলো আমরা চিন্তা করে ওনাকে দিয়েছি, খবর নিচ্ছি কবে স্টার্ট করবে। এখানে এতগুলো এখানে আমাদের মাননীয় বিধায়ক সাহেব বলেছেন যে এতগুলো ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি এখানে আসছে, ইন্টারন্যাশনাল গাম্মা ইউনিভার্সিটি এখানে এসছে, তো প্রচুর ইউনিভার্সিটি এখানে আসছে, মানুষ এখানে আসতেছে। আপনারা এর মধ্যে দেখেছেন আমরা যে কাজের কারণে মানুষ কিন্তু সব খবর, যে গত লাস্ট যে ইনভেস্টার সামিটে আমি যখন দিল্লিতে গেলাম, মাননীয় প্রধানমন্ত্রীজি সেখানে ওনার উপস্থিতি ছিল। নর্থ ইস্টের যে বিজনেস সামিট হয়েছিল, সেই সামিটে প্রায় 30,000 কোটি টাকা একটা বউ সেখানে, পুরো নর্থ ইস্টে অষ্টলক্ষ্মী 8টা, সেই জায়গায় আউট অফ 30,000-এর মধ্যে ত্রিপুরার জন্য 15,000 কোটি টাকার উপরে সেখানে বউ হয়েছে। আপনারা ভাবুন, এটা যদি আমি যারা ইনভেস্ট করবে ওরা 10 বার চিন্তা করবে আমি যে আমার পয়সাটা সেখানে লাগাবো, সেখানে শান্তি আছে কিনা, সেখানে প্রপার সেই গাইডেন্স আছে কিনা, ইজ অফ বিজনেস আছে কিনা। তো তবেই তো মানুষ এতগুলো আমাদের মৌ করেছে। তারপরেও মৌ যে করেছে তার জন্য আমি নিয়মিত যে কারা কারা মৌ করলো দেখালাম, মৌ হয়েছে, কাদের কাজ কিছু হলো না। তো এটাকে ফলো আপ করো, ম্যাটেরিয়াল গ্রাউন্ডে নিয়ে আসতে হবে। আমাদের সত্যি আমি খুশি যে আজকে সিজা হসপিটাল এখানে ওনারা কাজ শুরু করছেন। আমি আশা করি যে ওনারা যা যা এখানে বলেছেন, যদি আগামী দিন এই কাজটা ওনারা সম্পন্ন করেন, তাহলে ত্রিপুরা রাজ্যের মধ্যে যে হেলথ কেয়ার সিস্টেমের মধ্যে যে একটা গ্যাপ নর্থ ইস্টার্ন জোনের মধ্যে আছে, সেই গ্যাপটা কিন্তু অনেকটা ফুলফিল হবে। আমরা প্রতিদিনই হেলথ নিয়ে কথা বলছি, এডুকেশন নিয়ে কথা বলছি। আমাদের যে ত্রিপুরার এতগুলো যে ট্যুরিস্ট স্পট, আপনারা জানেন এর মধ্যে 6টা জায়গার মধ্যে আমাদের কিছুদিনের মধ্যে ট্যুরিস্টকে নিয়ে তার ডেভেলপমেন্টের জন্য যে ট্যুরিজম যে অনুষ্ঠান সেটা করছেন। এখানে বাইরের থেকে অনেক লোক আসবেন। তো আমরা সব দিকে সবকটা ডিপার্টমেন্ট, এগ্রিকালচারেই হোক, যে খেলাধুলার জগতে এতগুলো আমরা খেলাধুলার ফিল্ড, সিনথেটিক টার্ফ ফুটবল, জাতি জনজাতি এলাকায় সব জায়গায় আমরা করছি। তো সব থেকে আমাদের ইচ্ছা আছে যে ত্রিপুরা একটা সত্যিকার একটা মডেল, যদিও ছোট রাজ্য, আমাদের আর্থিক যে ক্ষমতা অত্যন্ত মানে কনস্ট্রেইন, তার মধ্যেও কিন্তু ট্রান্সপারেন্সির মাধ্যমে আমরা চেষ্টা করি। এবং আমি আশা করি যে আজকের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আমি একটা কথা বলবো, এখানে কনসার্ন উনি যে
যাতে এই প্রজেক্ট সাকসেসফুল হয়, কোনো জায়গার মধ্যে যাতে এই সিজা হাসপাতালে কোনো সমস্যা না হয়। আমি এখানে মাননীয় বিধায়ক, অত্যন্ত জনপ্রিয় বিধায়ক। আরেকটা ছোট রাজ্য হচ্ছে মণিপুর। সেখান থেকে মণিপুর থেকে একটা দুটো মানে ক্লিনিক ফার্মেসির সাথে যুক্ত। সেই ক্লিনিক থেকে আজকে ইচ্ছা থাকলে কোন জায়গায় যাওয়া যায়, এটার দৃষ্টান্ত সিজা হসপিটাল সেটা রয়েছে। ভাবুন, আমরা তো প্র্যাকটিস করতাম ছোট মানে ক্লিনিক খুলে আমরা করেছি, কিন্তু সবসময় একটা চিন্তা থাকে সাধারণভাবে সবাই, আরে যা আছে এতটুকু যথেষ্ট, এই বেশি আর বাড়ানোর দরকার নেই, আমার ছেলে মেয়ে এই। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আজকে সিজা হসপিটাল কোথায় গেল, গিনিস বুকে নাম দেবে। ইচ্ছা থাকলে, সদ ইচ্ছা থাকলে একটা মেডিকেল কলেজ করেছে, সুপার স্পেশালিটি সেখানে কাজ হচ্ছে, বিভিন্ন সুপার স্পেশালিটি কাজ হচ্ছে। পুরো ফ্যামিলি, আমি যা খবর পেলাম কালকে যখন কথা হচ্ছিল, অলমোস্ট মানে এই সিজার এদিক সেদিক যদি আমরা দেখি, বহু ওনাদের ফ্যামিলি মেম্বার্সই এই সিজা হসপিটালের সাথে যুক্ত, এই রিসার্চ ইনস্টিটিউটের সাথে যুক্ত। তো এটা কত বড় একটা স্ট্রং ফোর্স। আমরা তো জন্মগ্রহণ করি, জন্মের পরে মৃত্যু হবেই, সবচেয়ে বড় সত্য। কিন্তু এই জন্ম এবং মৃত্যু দুটোই, জন্মের জিরো বলবো আমি, জিরো থেকে মৃত্যু পর্যন্ত যে একটা সাপোর্ট সিস্টেম, তাকে নিয়ে যাওয়া এই ব্যক্তিকে, মানুষকে, তার জন্য স্বাস্থ্য ব্যবস্থা কিন্তু একটা বিরাট সাপোর্ট সিস্টেম। এই সাপোর্ট সিস্টেম, এই যে জন্ম এবং মৃত্যু, তার মধ্যে রোগ শোক নানা রকম ইত্যাদি থাকবে, অ্যাক্সিডেন্টও হয় বিভিন্নভাবে। এই যে সাপোর্ট সিস্টেম জন্য স্বাস্থ্যের দপ্তর বা স্বাস্থ্যের সাথে যারা যুক্ত, তাদের কিন্তু বিরাট দায়িত্ব। আজকেও আমি মুখ্যমন্ত্রীর সময় বুঝতে একটা পেশেন্টের জন্য এসেছিল, সে বলছে তার গলার আওয়াজ সমস্যা এবং তার সার্জারি না। তখন ডাক্তারবাবুও সেখানে ছিলেন, কথা বললাম, নতুন নতুন বিষয়। আমি যদি মনে করি আমি সাংঘাতিক সুপার স্পেশালিস্ট, তারপরও জানার শেষ নেই, আর কত রকমের রোগী সামনে। কি বলছে যে থাইরোপ্লাস্টি বা এরকম বলছিল, থাইরোপ্লাস্টি লাগবে এরকম ভোকাল কোডের সাথে থাইরয়েডের কি সম্পর্ক না, ওই যে থাইরয়েডের সাইড দিয়ে তার এন্ট্রি পয়েন্ট, এর জন্য থাইরোপ্লাস্টি লাগে। তো আমাদের তো এটা আমি জানা ছিল না। এখন থাইরোপ্লাস্টি যদি করতেই হয়, সেখানে গিয়ে ভোকাল কোডের যদি প্রপারলি যদি সেখানে যে অপারেশনটা, তার জন্য তার যে এক্সপার্টাইজ, কটা কেস আসে, খুব বেশি একটা কেস আসে না। ডেইলি যখন করবে তবেই তো তার এক্সপার্টাইজটা আরো বেশি স্ট্রং হবে সেটা। এবং এই দিক ওই দিক বিভিন্ন জায়গায় সে বাইরে টাইরে রয়েছে। আমি বললাম এটা করবেটাকে, এটা তো ইএনটি সার্জারি করবে। তো ইএনটি সার্জন আমরা নাক কান গলা এতটুকুই জানি। এখন এখানে আরেকটা নতুন চলে এসছে যে প্লাস্টিক করতে হবে, তো তার এক্সপার্টাইজ, এই যে আশ্বাস বিশ্বাসের যে বিষয় আমি সবসময় বলি, সেটা কিন্তু এই হসপিটালে যারা থাকবেন ডাক্তারদের মানে সবসময় তাদের এক্সপার্টাইজকে আপডেট করা, সেটা প্রয়োজন। এত সব সুপার স্পেশালিটি আমরা করছি, আমাদের এখানে 9টা সুপার স্পেশালিটি আমরা স্টার্ট করেছি। আপনারা দেখেছেন প্রায় 250 কোটি টাকা খরচ করে আমরা একটা নতুন একটা হসপিটাল বলা যায় জীবিতে করেছি। কিন্তু তারপরেও যখন মানুষ আসে যে এই সার্জারির জন্য সুপার স্পেশালিস্টই বলেছেন এখানে তো এটা সম্ভব হবে না, বাইরে যেতে হবে, আমি বললাম তাহলে সুপার স্পেশালিস্ট থেকে আমার লাভটা কি? ফোন করুন, জিজ্ঞেস করে বলি যে তাহলে সুপার স্পেশালিটির উপর আর কি আছে, আর কোনো আমি তো জানি না আর কি লাগবে। তো সবসময় একটা মানে অদ্ভুত লাগে যে আমাদের ত্রিপুরার মানুষ কোথায় কোথায় কেন বাইরে। তো যখন এই প্রপোজালটা আমাদের কাছে আসলো,
যে সুপার স্পেশালিটি এখানে শুরু হবে। প্রথমেই আমরা দেখলাম তাদের কতটুকু দক্ষতা আছে এবং এই সাবজেক্টের কিন্তু পৃথিবীর মধ্যে কোথাও এই ধরনের মানে ওডোন্টোলজির উপরে এত কাজ হয়। তো যেহেতু এরকম একটা ফরেন্সিক ইউনিভার্সিটি আমাদের রয়েছে, ওনাদেরকে বললাম, তো তারা আমার কথা সাড়া দিয়ে এখানে এসছে। একদিকে এমপ্লয়মেন্ট হবে, আবার একদিকে নতুন সাবজেক্টের উপরে প্রচুর যে স্পেশালাইজেশন তারাও কিন্তু বাড়বে, সেটা রাজ্যেই হোক, দেশেই হোক, সারা পৃথিবীতেই হোক। সেই কারণে যখন আমি আমাদের গুজরাটের মাননীয় মুখ্যমন্ত্রী আমি অ্যাপয়েন্টমেন্ট নিলাম, ওনার সাথে আমি দেখা করতে গেলাম। যখন যাচ্ছি রাস্তা দিয়ে, এত সুন্দর সব রাস্তা, এত সুন্দর জায়গা, তো মনে মনে একটা ঈর্ষা হয় বলতে গেলে যে আমাদের এখানে এত ছোট জায়গা, অথচ আমরা ইচ্ছে আছে অনেক কিছু করার, জায়গার অভাব, রিসোর্সও কম। তখন আমি ওনাকে যখন আমার কথা শুরু হলো ওনার সাথে, আমি বললাম যে আপনারা তো বিগ ব্রাদার। আজকে মাননীয় প্রধানমন্ত্রীজি 13 বছর যেভাবে গুজরাটকে একটা মডেল স্টেট বানিয়েছে, আপনারা একটা গিফট পেয়েছেন। এত সুন্দর রাস্তাঘাট, কৃষিক্ষেত্রে বলুন, সব দিকে ইনফ্রাস্ট্রাকচার, সব দিকে আপনারা অনেক আগে। তো আমরা বলি যেহেতু সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস আর তার প্রয়াস। তো আমাদের মতো ছোট ছোট রাজ্যগুলো যেখানে গত বছরের আগের বছর যেখানে 27,000 কোটি টাকা বাজেট, আর এবার আমরা 32,000 কোটি টাকার বাজেট রেখেছি। তো আপনারাও এরকম যারা ইউপি বা মধ্যপ্রদেশ, এই ধরনের বড় বড় আমাদের এইখানে আমাদের যে বিশ্বাস আমরা আছি, সেই বিশ্বাসেরই সেখানে সরকার, তো এখানে আপনারা প্রজেক্ট লাগান, আপনাদের নামই লাগান, তাহলে হয়তো আপনার একটা ডিস্ট্রিক্টের সমান, তার থেকেও কম। তো যদি এখানে লাগান, আমাদের এখানে যারা ত্রিপুরা রাজ্যের যারা জাতি জনজাতি যারা আছেন, তাদের কিন্তু একটা এখানে কর্মসংস্থানের সুযোগ ঘটবে, আর পাশাপাশি আপনাদেরও নাম হবে, আপনাদের নামেই লাগবে। উনি এই কথা শুনে বললেন যে আরে আপনার তো বহুত আচ্ছা সোচ সিজা হসপিটালের যারা আছেন ওনারা আপনার সাথে কথা বলবে, কোনো সমস্যা হলে তাতে হেল্প করবে। এখানে বিভিন্ন আরও কিছু বলছে যে এসটি যে কারেন্ট এখানে যাচ্ছে, শিফটিং অফ এসটি, আমি গতকালও কথা বলেছি, বললাম এটা নিশ্চয়ই আমরা দেখব। এবং কিছু কিছু জায়গা হয়তো বা যে স্ট্রিট ল্যাম্প বা আদার্স যেসব আছে, যে কোনো প্রবলেম, সেগুলো প্রবলেম আমরা নিশ্চয়ই সলভ করবো। এবং ল্যান্ডের যে কিছু এদিক সেদিক করার যদি এগুলো আসে, আমরা কথা বলি, সেগুলো আমরা বা টিএমসি চিকিৎসা বিজ্ঞানে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। 450টি মেডিকেল সিট আমাদের আছে। নতুন করে জুড়েছে সরকারি সঙ্গে বেসরকারি ক্ষেত্রে। সিজা হসপিটালের একটি করে পৃষ্ঠা উল্টে ডিরেক্টর সাহেব আমাদের বোঝালেন এই 40 বছরে সিজা হসপিটাল গিনেস ওয়ার্ল্ড বুকেও নাম তুলে ফেলেছে। আমাদের এখানে কিডনি ট্রান্সপ্লান্ট, লিভার ট্রান্সপ্লান্ট, আধুনিক চিকিৎসা বিজ্ঞান। অ্যাকচুয়ালি আমরা জানি খুব সাধারণ কথায়, হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ। এবং শাস্ত্র বলছে শরীর মাধ্যম খলু ধর্ম সাধন। ধর্ম করতে গেলেও সুস্থ শরীরের প্রয়োজন হয়। স্বামী বিবেকানন্দ এটার উপর জোর দিয়েছেন, যার জন্য তিনি রূপক ছলেও বলেছিলেন 1 ঘন্টা গীতা পড়ার চাইতে 1 ঘন্টা ফুটবল খেলা ভালো। সুস্থ দেহ সুস্থ মন। আসলে তো আমরা যারা আছি এখানে, সে ডাক্তারই হোক, কবিরাজি হোক, যাই হোক,
আমরা খুব অল্প দিনের অতিথি। এই পৃথিবীটা সুখের এবং আনন্দের করে যেতে গেলে আমরা যেমন বসুধৈব কুটুম্বকমে বিশ্বাসী, বিশ্ব ভ্রাতৃত্ব, শান্তি, সহাবস্থান, এই সমস্ত জিনিসগুলো ভারতের প্রাচীন কাল থেকেই নেতৃত্ব দেবার অপরিসীম ক্ষমতা দিয়েছে। তো সুস্থ দেহ এবং মন থাকার জন্যেই আমরা নেক্সট টু দ্য গড, যারা ডাক্তার আছেন, আমরা ভগবানকে চোখে দেখিনি, কিন্তু ডাক্তাররা যারা প্রতিনিয়ত তাদের জীবনকে উৎসর্গ করে মূল্যবান সময়টুকু ঢেলে দেন শুধু আমাদের সুস্থ সুন্দর রাখার জন্যে, আজকে তাদের নেতৃত্বেই এখানে গড়ে উঠবে একটা স্বপ্নের হাসপাতাল। আজকে রাজ্যের অন্যান্য অংশের মানুষের মধ্যে এই বার্তা যখন পৌঁছে যাবে, একটা আনন্দ, একটা ভরসা, একটা বিশ্বাসের স্থল আরো শক্তিশালী হবে। তবে একটা কথা শুধু আমি এখানকার উদ্যোক্তাদের বলতে চাই, আজকের দিনে হয়তো না বললেও চলতো, যে প্রধানমন্ত্রীর এই পরামর্শটাও শোনা দরকার, ভোকাল ফর লোকাল। মানুষের ভালোবাসা, মানুষের বিশ্বাস একটা প্রতিষ্ঠানকে শক্তিশালী করে বাঁচিয়ে রাখে। আর এই এলাকাটা এক সময় অস্ত্রের ঝঞ্ঝনানি, হিংসা আর খুনোখুনির রক্তাক্ত ইতিহাসে জর্জরিত হয়ে আছে, বিশেষ করে এই অঞ্চল এবং পাশের অঞ্চল। এর আগে 81 ভয়াবহ দাঙ্গার স্মৃতি আজও পার্শ্ববর্তী এলাকায় বহন করে চলেছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আজকে দুটো এলাকার মিশ্র জনজাতির যারা নির্বাচিত প্রতিনিধি, ইভেন দে আর অলসো নট ইনভাইটেড হিয়ার। আমি খুব দুঃখিত, আনন্দ এবং দুঃখের অমিশ্র স্বাদ নিয়েই আজকে যেতে হবে, কারণ আগামী দিন যাতে তাদেরকেও জোড়া যায়, এটা তো তাদেরও স্বপ্ন, এটা তো তাদের বিশ্বাস, তারাই তো সবসময় ঘিরে থাকবে। আমরা অনেক মূল্য দিয়েছি, চুকিয়েছি, আজকে অনেক কষ্টে শান্তি ফিরে এসছে। আজকে অনেক কষ্টে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিকে ধরে রেখেছি, তবুও কোথাও কোথাও চক্রান্তের জাল বোনা হয়। রাজ্যের এই অগ্রগতি যাদের সহ্য হচ্ছে না, রাজ্যের এই বিভিন্ন ক্ষেত্রের যে উন্নয়ন ত্বরান্বিত হচ্ছে, সেটা অনেকের সহ্য হচ্ছে না। যারা ফারিপথ দিয়ে ক্ষমতায় আসার স্বপ্ন দেখে, তাদেরকে যাতে কোনোভাবে আমাদের কোনো সিদ্ধান্ত শক্তিশালী না করে, এটা লক্ষ্য রাখতে হবে। আমাদেরও জীবনে অনেক অভিজ্ঞতা, আমরাও স্থানান্তর সয়েল, কি ছিল ত্রিপুরা, কোথায় এসছে, কোথায় যাচ্ছে, আমরা মর্মে মর্মে উপলব্ধি করি। কাজে আমরা যতদিন থাকবো, ততদিন বিশ্বাসের সঙ্গে, ভালোবাসার সঙ্গে, গর্বের সঙ্গে এই ভারতবর্ষের সঙ্গে ত্রিপুরার নাম উচ্চারিত হবে। আমি বিশ্বাস করি আমাদের নেতৃত্বে যিনি আছেন, তার দক্ষ, পারদর্শী এবং দূরদর্শী নেতৃত্ব এই রাজ্যকে শক্তিশালী করে চলেছে এবং আগামী দিনেও আরো শক্তিশালী হবে। আমি আর দীর্ঘ আলোচনায় যাচ্ছি না।